রসুল বললেন, আয়েশা তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন, ফয়সালা গ্রহণ করেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে আমার আল্লাহ তাআলা এই বরকতের রাতে, ভাগ্যের রজনীতে বান্দার হায়াত লিপিবদ্ধ করে, রিজিক লিপিবদ্ধ করে। কার কতটুক হায়াত আল্লাহ পাক দান করবে এই ভাগ্যের রজনীতে, শবে বরাতের রাত্রে, ভাগ্যের রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা গ্রহণ করেন, এরপরে এটাকে বাস্তবায়ন করেছেন কদরের রাত্রিতে। কথা কোন ঠিক না ঠিক? যেমুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? আমরা মদিনার প্রেমের পাগলকে পাগল নাম। বন্ধুরা আমার, বাবাজিরা, এই ঈদে মিলাদুন নবীর মহব্বতের মাহফিলে আমরা এত সুন্দর একটা চাঁদের মধ্যে বসলাম। আরবিতে ওই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। নাম কি? দেখেন রসুল উম্মতকে কত ভালোবাসে। আমরা নবীরে কষ্ট দেই, আর নবী উম্মতরে কত ভালোবাসে। এই শাবান মাস রসুল বলেছেন শাবান ও শাহরি, যে শাবান হলো আমি নবীর মাস। আল্লাহু আকবার কোন। কফি হন আজকে 2 দিন ধরে ও ঘুমায়, একবারে শেষ কথা যে কইতেছি, ঘুমে ফালাই দিতেছে, বুঝছেননি? তো এই জন্য একটা কফি খাওয়ান, তাহলে ঘুমটা একটু যাইব। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা। আমার বাবা যারা বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই মাস হচ্ছে শাবান মাস। হাদিস শরীফে রসুল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ কম। প্রশ্ন হলো, কেন এই শাবান মাসকে নবী নিজের মাসটা বললেন? কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে রে আব্বা, যেই রাতটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাআত। অনেক সময় ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। এখন কোরআনে কি বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। সুবহানাল্লাহ কম। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুখান শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি বরকতের রাতে। সুবহানাল্লাহ কোন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি বরকতের রাতে। বন্ধুরা আমার, বাবাজিরা, এখন এই বরকতের রাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেননি, বরং কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে। এই জন্য আমার আল্লাহ নির্দিষ্ট করে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি। ঠিক না ঠিক? আর বরকতের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের ফয়সালা নিয়েছেন। কেননা এরপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি,
ফয়সালা গ্রহণ করি। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব ইম্পর্টেন্ট আলোচনা। কারণ অনেক মূর্খ মৌলবীরা বলে শবে বরাত কোরআনে নাই। কই কিনা শবে বরাত কোরআনে নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, যদি মৌলবী বলে শবে বরাত কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দটাও কোরআনে নাই। ঠিক না বেঠিক? শবে বরাত যদি কোরআনে নাই, তাহলে নামাজ শব্দটাও কোরআনে নাই। কারণ 6666 আয়াতে কারিমার মধ্যে আপনি নামাজ শব্দটা কোরআনে দেখাতে পারবেন? আছে? কোরআনে আসছে সালাতের কথা। কিসের কথা? সালাতের একটা শব্দ হচ্ছে নামাজ, সালাতের এক শব্দ হচ্ছে জিকির, সালাতের এক শব্দ হচ্ছে কায়েম, সালাতের এক শব্দ হচ্ছে স্মরণ করা। কথা কোন ঠিক না বেঠিক? সালাতের এক শব্দ হচ্ছে নামাজ। তাহলে মৌলভী সাহেব, আপনার কথাই তো আপনি ধরা পড়বেন। যদি বলেন শবে বরাত কোরআনে নাই, আমি বলবো নামাজ কথাটা কোরআনে নাই। তাইলে বন্ধুরা আমার, কোরআনে আছে সালাতের কথা, আবার কোরআনে আসছে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাতের কথা। ঠিক না বেঠিক? বন্ধুরে, এই বরকতময় রাত সম্পর্কে আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান। শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই রাতে কি হয়? আমার রাসূল নিজে বলেছেন, এই রাতে আমার আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। আমার আল্লাহ রসুলকে পাঠাইয়া এই কোরআন আল্লাহ অবতীর্ণ করবেন, এটা কি এমনিতেই করতে পারেন? আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করার আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন, করেছেন, এরপরে এটাকে বাস্তবায়ন করেছেন কদরের রাত্রিতে। কথা কোন ঠিক না ঠিক? যেমন দেখবেন আমরা যখন বিল্ডিং বানাতে যাই, বিল্ডিং কি একদিন হয়ে যায়? বিল্ডিং বানাম তাহলে নিজস্ব প্ল্যান দিয়ে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া যদি বানানো হয়, তাহলে এটা যে কোনো সময় ঝুঁকির সম্মুখীন হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বিল্ডিং বানাইবার আগে, শুধু বিল্ডিং কেন, আমরা প্রত্যেকটা কাজকর্ম করার আগে একটা এস্টিমেট করি, একটা বাজেট করি, তারপরে ওই কাজের পরিপূর্ণতা করি। পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আমার আল্লাহ এই কোরআন পাঠাইবেন, এটা তো হুট করে পাঠাইতে পারেন না। এই জন্য কোরআন পরিপূর্ণ করার আগে আমার আল্লাহ কোরআন নাজিলের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্য তাফসির রুহুল বয়ান সূরা দুখান শরীফের এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে, এই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআনকে পরিপূর্ণ করেন নাই, বরং এই রাতে কোরআন নাজিলের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, ফয়সালা নিয়েছিলেন। কারণ বন্ধুরা আমার, শাবান মাসের মধ্যবর্তী রাতে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী অবস্থান করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পাইয়া তিনি খুশি না বেজার? খুশি। কখন খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে আসেন। মনের খুশি, আনন্দ যে এত সুন্দর একটা রাত, চাঁদনি রাত, এমন সুন্দর চাঁদের আলো দিনের আলোকে যেন হার মানাচ্ছে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত দেখবেন এই যে শাবানের চাঁদ উঠেছে, 14ই শাবান দিবাগত রাতে দেখবেন আকাশ যদি ডার্ক হয়, মেঘাচ্ছন্ন হয়, দেখবেন যেই সাইডটা পরিষ্কার থাকে ওই দিকটাও দেখবেন চাঁদের আলোটা এত সুন্দর করে আসে যেন দিনের আলোর মতো মনে হয়। ঠিক না ঠিক? এই জন্য এক এক দেশে এক এক ভাষায় বলে। আমাদের দেশে যখন শাবানের চাঁদ উঠে, তখন আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় কয় বাত্তির চাঁদ উঠছে, কয় বাত্তির চাঁদ উঠছে গ্রাম অঞ্চলে ভাষায়। ঠিক না হুজুর? তা অনেকেই বলে, কেন বলে? কারণ শাবান মাসে চাঁদের আলোটা একটু ভিন্ন রকম থাকে। অন্যান্য মাসেও
চাঁদ উঠে আলো দেয়, কিন্তু শাবান মাসে চাঁদের আলোটা যেমন বাতির আলোর মতো মনে হয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন রাতের আকাশটা খুবই পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। আর জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা এত সুন্দর যেন দিনের আলোকে হার মানাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে আনন্দিত যে রাসূল এই রাতে আমার ঘরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের 11 জন বিবি, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন। এরা মুমিনদের মা, মুমিনদের মা। আজকাল দেখা যায় তাদেরকে নিয়ে পর্যন্ত কিছু কিছু মোল্লা মুন্সি আছে, তাদেরকে নিয়ে পর্যন্ত খারাপ মন্তব্য, কটাক্ষমূলক বক্তব্য অনেকের জবান দিয়ে শালীন ভাষায় আসে না, অশালীন ভাষায় আসে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করে, সকলে আমিন কন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই বাচ্চা কথা বলো না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে অবস্থান করছেন, আরাম করতেছেন। হঠাৎ করে দেখা যায় মধ্যবর্তী রাতে হুজরা শরীফের দরজা খুলে রাসূল বের হলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন হয়তো রাসূল কোনো কাজে গিয়েছেন, একটু পরে তো চলে আসবেন। কিন্তু দেখা যায় লক্ষ্য করে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, রাসূল হুজরা শরীফে আসছেন না, রাসূল হুজরা শরীফে আসছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে এত সুন্দর একটা রাতে আমি আশা করেছিলাম রাসূল আমাকে সময় দিবেন, কিন্তু দয়াল নবী হুজরা শরীফে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ভাবলেন, এটা অহংকার করে নয়, ফখর করে নয়, তিনি ভাবলেন যে আমি দেখব এই সুন্দর রাতে রাসূল কাকে পছন্দ করেছেন, কোন বিবিকে গ্রহণ করবেন, কোন বিবিকে পছন্দ করেছেন। তিনি এটা একটু ধারণা রাখলেন। এটার দ্বারা কিন্তু হিংসা নয়, কারণ উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের মধ্যে কোনো হিংসা রিয়া নাই। কথা কোন ঠিক না ঠিক? তারা এটা থেকে মুক্ত, এই ফখরিয়ত থেকে তারা মুক্ত। আল্লাহ তাদেরকে এই দিক থেকে হেফাজত করেছেন, মুক্ত রেখেছেন। এটা অহংকার নয়। তারপরও আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন এই সুন্দর রাতে আমি দেখব রাসূল কোন বিবিকে গ্রহণ করেছেন। তখন তিনি বাকি 10টা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলেন আমার রাসূল কোথাও নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল কারো ঘরে যান নাই। জল্লা গ্রামের বাবাজিরা, বন্ধুরা, 10 জনের ঘর তালাশ করে দেখা হলো, রাসূল কারো ঘরে যান নাই। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন হুজরা শরীফে আয়েশা যখন তিনি জান্নাতুল বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইলেন, বাকিয়া দরজার মধ্যে দাঁড়াইয়া তিনি লক্ষ্য করে দেখতেছেন আমার দয়াল নবীজি জান্নাতুল বাকির মধ্যে উম্মতের কবর জিয়ারত করতেছেন। রাতের আকাশটা খুবই পরিষ্কার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নিজের চোখে দেখেছি দয়াল নবী জান্নাতুল বাকিয়ার মধ্যে সাহাবাই কেরামের কবর জিয়ারত করে রাসূল চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন আমি স্পষ্ট করে দেখলাম আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে, উম্মতের কবর জিয়ারত করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লজ্জিত হয়ে গেলেন যে আমি ভাবলাম কি আর হইল কি, আমি ধারণা করলাম কি আর হইল কি। বন্ধুরে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। আমার দয়াল নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামের কবর মুবারক জিয়ারত করে হুজরা শরীফের মধ্যে যখন আসলেন, হুজরা শরীফে আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মুবারকে চুম্বন দিয়া রাসূলকে সালাম দিয়া বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আয়েশা আপনার কদমে একখানা ভুল করেছি, আমারে ক্ষমা করুন। আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছেন আয়েশা তুমি আবার কেমনে ভুল করলা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি
আপনি যখন এই সুন্দর রাতে হুজরা শরীফ থেকে বের হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির ঘরে আরাম করছেন, কিন্তু নবী গো, আমি তাল্লাশ করে দেখেছিলাম আপনি কারো ঘরে যান নাই। হঠাৎ করে আমি তাকাইয়া দেখছি নবী গো, আপনি এই সুন্দর রাতে, চাঁদনি রাতে সাহাবায়ে কেরামের কবর আপনি জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া জিয়ারত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আমার রাসূল তখন ডাক দিয়া কয়, আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আ'লামু, যে আল্লাহ তাআলাই ভালো জানেন, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর নবী ভালো জানেন। সুবহানাল্লাহ কম। তখন মায়ার নবী ডাক দিয়া কয়, ও প্রাণের আয়েশা, আজকের এই রাতটা হলো লাইলাতুল বারাআত, এটা ভাগ্যের রজনী, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। মৌলভী সাহেবরা নাকি দলিল খুঁজে পায় না, অথচ দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী কত সুন্দর করে বলে দিচ্ছেন, ও প্রাণের আয়েশা, আজকের এই রাতটা হচ্ছে লাইলাতুল বারাআত, এটা ভাগ্যের রজনী। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বললেন, নবী গো, এই ভাগ্যের রজনীতে কি হয়? আমার রাসূল ডাক দিয়া কয়, প্রাণের আয়েশা রে, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এই রাতে এর চাইতে অধিক হারে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, মনোযোগ মনোযোগ। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হয়? তখন রাসূল বললেন, আয়েশা, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম? এই রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন, ফয়সালা গ্রহণ করেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলা হয়েছে, আমার আল্লাহ তাআলা এই বরকতের রাতে, ভাগ্যের রজনীতে বান্দার হায়াত লিপিবদ্ধ করে, রিজিক লিপিবদ্ধ করে। কার কতটুক হায়াত আল্লাহ পাক দান করবে, এই ভাগ্যের রজনীতে, শবে বরাতের রাত্রে, ভাগ্যের রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা প্রেমিক পাগল যারা আছি, রাসূল যেহেতু নিজের মাস বলেছেন, আমরা এই জন্য শবে বরাতের রাত্রে আমরা আল্লাহর ঘরে গিয়া, মসজিদে গিয়া, আপন আপন ঘরে বৈশা আমরা দেখবেন সারা রাত জাগ্রত থেকে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি যে, আল্লাহ, এই বরকতময় রাতের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করো। কারণ আমরা গুনাহ থেকে কেউ মাহরুম নয়। কথা কোন ঠিক না বেঠিক? সবাই আমরা গুনাহযুক্ত। এমন কোনো আদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করছি না বা আমি গুনাহ করি নাই। এই কথা পৃথিবীতে কোনো আদম সন্তান বলতে পারবে না। কারণ আমরা যেহেতু আদম সন্তান, হাঁটতে চলতে ফিরতে আমাদের গুনার কোনো পারাপার নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সব সময় দেখবেন বুজুর্গ ব্যক্তির আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। ঠিক না বেঠে? দেখবেন বুজুর্গ
বুজুর্গ ব্যক্তিরা চোখের পানি ছেড়ে ছেড়ে এই কথাটা বইলা আল্লাহর দরবারে কান্না করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই শবে বরাত ভাগ্যের রজনী আমাদের অতি নিকটে, ঠিক কিনা কন? আমাদের অতি নিকটে। দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আছে, এই রাতে দেখবেন এশারের নামাজটা তাড়াতাড়ি পইরা মসজিদটা তালা দিয়া গিয়া নাক টাইনা ঘুমায়। কথা কোন ঠিক না বেটি? কেউ যদি বলে হুজুর তালাটা বন্ধ খুলেন না কেন, না না এটা এগুলা বেদাত, এই রাতে ইবাদত করা বেদাত, শিরিক, এরকম ফতোয়া দেবে। এই জন্য ভাইয়ের আমার, এই সমস্ত মৌলভী সাহেবদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দিবেন। মসজিদের দরজা ওপেন থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই রাতে মসজিদের দরজা ওপেন থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে। কিন্তু কেউ যদি বন্ধ করতে চায় তাকে বন্ধ করে বলবেন যে আপনার গাট্টি বুসকা আদায় করে আপনি সুন্দর বিদায় যান। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনি বিয়াদবে রাসূল, আপনি দুশমনের রাসূল, আপনি আল্লাহর শত্রু, নবীর শত্রু। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কোরআনের শত্রু। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবি বলেছেন বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, আপনাদেরকে বিনয় করে বলে যাব, এই বরকতের রাতে ইবাদত থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আমাদের অতি নিকটে, অর্থাৎ আজকে জুমার রাত, আগামী জুমার রাতটাই হলো লাইলাতুল বরাত রজনী, অর্থাৎ শুক্রবার, আগামী শুক্রবার, কালকে শুক্রবার না, এরপরে শুক্রবার দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বরাত, ভাগ্যের রজনী। আপনারা দেখেন আমরা কত ভাগ্যবান, এক তো দিনের বেলায় পাইলাম জুমা, আবার রাতের বেলায় পাইছি আবার লাইলাতুল বরাত। তাহলে ভাগ্যের তো কোনো পারাপার নাই, আমাদের বরকতের কোনো পারাপার নাই। এই জন্য ভাইয়ের আমার, এই মাসটা শুরু হয়েছে জুমার দিন দিয়া। এই বছর শাবান মাস শুরু হয়েছে জুমার দিন দিয়া। তারপরে দেখেন আবার লাইলাতুল বরাত রজনী আমরা পাইছি, এটাও জুমার রাত, জুমার দিন দিয়া। সুবহানাল্লাহ কোন? লাইলাতুল বরাত আমরা পাইছি জুমার দিন দিয়া। তারপরে আগামী কালও আমাদের মধ্যে একটা জুমা আছে, রাত পোহালেই আমরা মাহে শাবানের দ্বিতীয় জুমার নামাজ। তাহলে এই বরকতের রাতে এদিক সেদিক যদি ঘোরাফেরা করে, এর মতো পুরা কবল্লা আর কে আছে আপনারা বলেন? এই জন্য বাবাজি আমি বলবো যে রাত তো প্রতিটা রাতই আমাদের কাছে আসে যায়, কিন্তু এই রকম রাত কি প্রতিদিন আসে? যেমন পোলাপানগুলা অনেক চেষ্টা করে, পরিশ্রম করে এই এলাকার যুব সমাজরা, জল্লার যুব সমাজরা মিলে আজকে এই পরিবেশটা করছে। এটা বৎসরে একদিন হয়, বা কোনো এলাকায় 2 দিন হয়, অথবা 3 দিন হয়। কথা কোন ঠিক না? কিন্তু এই রকম পরিবেশ তো আর প্রতি রাত্রে হয় না। আর এই পরিবেশটা এমন একটা রাতে আজকে করছে যুবকরা, যেই রাতটা হচ্ছে জুমার রাত। এই জুমার রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রত্যেক জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত মুর্দেগানের রুহুকে আল্লাহ ছাইরা দেয়। আমরা তাদেরকে দেখি না, রুহুগুলো আমাদেরকে দেখে। আল্লাহ তাআলা আপন আপন বাসগৃহে পাঠায় ওই রুহুগুলাকে, যাও তুমি যে দুনিয়াতে আওলাদ রেখে আসছো, তোমার আওলাদরা ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে, তুমি দেখে আসো। আল্লাহ তাআলা ওই রুহুগুলাকে দুনিয়াতে আবার অবতরণ করায়, যে তুমি যে আওলাদ রেখে আসছো, আমরা যে ছেলে মেয়ে দুনিয়াতে রেখে যাই, আমরা ভালো কাজ করি না খারাপ কাজ করি, আমাদের বংশের রুহুগুলাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় বিশেষ বিশেষ রাতে, বিশেষ করে জুমার রাতে ওই রুহুগুলাকে আল্লাহ দুনিয়াতে অবতরণ করায়, যে তুমি গিয়ে দেখো তোমার আওলাদরা ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। তখন রুহুগুলা আপন আপন বাসগৃহে যায়, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। ঠিক কিনা গণ? তখন ভাইয়ের আমার, কোনো রুহু যদি আইসা দেখে, বাবার রুহু, মার রুহু যদি আইসা দেখে যে তার সন্তানটা ফেন্সি খাইতেছে, কাঠ খেলতেছে, মদ পান করতেছে, বাজে নেশায় আছে, বাজে আড্ডা করতেছে, তখন ওই রুহুগুলা আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায় যে সে নেক সন্তান রেখে যেতে পারে নাই। আর ওই রুহুগুলা আল্লাহর কাছে দামি হয় যখন রুহুগুলা দেখবে তার সন্তানগুলা মাহফিলে বৈশা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আমিন আমিন বইলা কান্না করতেছে, কবরবাসীর আত্মার শান্তির জন্য নবীর বাগানটাকে পরিপূর্ণ করেছে, দিনী মাজলিসে বসে আছে, মসজিদে নামাজ পড়ছে, রোজা রাখতেছে, তসবিহ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তখন ওই রুহুগুলা আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। যদিও কোনো কারণে তাদের কবরে আযাব ছিল, দেখা যাবে আওলাদের নেক আমলের গুণে আমার আল্লাহ অনেক সময়
তার কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য দেখবেন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ গো, আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আমাদের কবরবাসীদেরকে কবরে আযাব দিও না, এরকমভাবে ফরিয়াদ করি না আমরা। তো এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই রাতটা হচ্ছে বরকতের রাত, এটা একটা ফজিলতময় রাত, জুমার রাত। জুমার রাতে যেই ব্যক্তি দুরূদ শরীফের আমল করে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আমার আল্লাহ ওই হাতটারে খালি ফিরায় না। জুমার রাতে যেই ব্যক্তি দুরূদ শরীফের আমল করে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আমার আল্লাহ ওই হাত খালি ফিরায় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকের এই রাতটা অনেক মূল্যবান একটা রাত। এক তো এটা শাবান মাস, রসুল যেই মাসটাকে নিজের মাস বলেছেন, আরেক তো হলো এটা জুমার রাত, দ্বিতীয়ত হলো আমাদের যেই আরেকটা জুমা আসতেছে, এই জুমার দিন গিয়া রাতটাই হলো পবিত্র লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলা হয়। তাহলে এই মাসের ভিতরে কতগুলা ফজিলতময় রাত আমরা পাইতেছি। এরপরে যদি আমরা আমাদের আমলকে শুদ্ধ করতে না পারি, আমাদের মতো বদনসিব পুরা কপাল্লা আর কে আছে একটু বলেন ভাইয়ার আমার। তাইলে আমি যেই আলোচনাটা আপনাদের কাছে করব, দেখবেন আজকাল কিছু কিছু মোল্লা মুন্সি আছে, এদের মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া আপনাদেরকে বলবে যে কবর জিয়ারত করা শিরিক বেদাত। ফতোয়া দেয়নি যে কবরের সামনে রেখা দোয়া করে না, দেখবেন কবর রেফিস দিয়া ফুসমেদা চাইয়া দোয়া করে। এটা আরো কবরবাসীর সাথে প্রতারণা করা হয়, বিয়াদবি করা হয়। কারণ আমি ওই দিনে মনে হয় ওই মাহফিলে বলেছিলাম যে দোয়ার শর্ত কেবলা না, দোয়ার শর্ত কেবলা না, দোয়ার শর্ত কেবলা না, কেবলা হচ্ছে নামাজের শর্ত। আমি যখন নামাজে দাঁড়াবো তখন কেবলা নির্ধারণ করতে হবে, পশ্চিম দিক নির্ধারণ করতে হবে। কারণ আমাদের বাংলাদেশ থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফ এটা পশ্চিম দিকে পড়েছে, ঠিক না ঠিক? এই জন্য পশ্চিম দিক নির্ধারণ করে আমরা নামাজের কাবায় দাঁড়াতে হবে। নামাজের জন্য কেবলা শর্ত, দোয়ার জন্য কেবলা শর্ত নয়। কারণ আমার আল্লাহ শুধু পশ্চিমে না, পূর্ব আল্লাহ আছে, পশ্চিমে আল্লাহ আছে, উত্তরে আল্লাহ আছে, দক্ষিণে আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে, জমিনে আল্লাহ আছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা আমাদের মা বাবার কবরের পারে দাঁড়াইয়া এমনিতেই মানসিকভাবে আপসেট হইয়া যাই। আমার বাবা কবরে, আমার মা কবরে, আমরা যখন জিয়ারতে দাঁড়াই, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, বা আরো কোরআনে পাকের আয়াতগুলো তেলাওয়াত করে, আমরা দুরূদ শরীফের আমল করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে প্রার্থনা করি, হাতের তালুগুলা কি কবরের দিকে থাকে না আসমানের দিকে থাকে? আমরা যে প্রার্থনা করি আসমানের দিকে আমাদের হাতের তালুটা থাকে। কথা কোন ঠিক না ঠিক? কবরের দিকে নয়। আমরা কবরবাসীকে সামনে রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি যে আল্লাহ, আমার বাপ কবরে, আমার মা কবরে, আমার 14 গোষ্ঠী কবরে, আল্লাহ গো, আমি তাদের আত্মার মাগফিরাতের জন্য তোমার কাছে পানা চাই, ভিক্ষা চাই, আল্লাহ তুমি তাদের কবরে আযাব মাফ করে দাও। তাহলে এখানে কোনো শিরিকের গন্ধ আছে? বেদাতের গন্ধ আছে? তাহলে দেখবেন আমাদের ইমোশন নষ্ট করার জন্য, আমাদের ইমোশনকে নষ্ট করার জন্য কিছু কিছু মোল্লা মুন্সি আছে, দেখবেন এরা এই সমস্ত কথাগুলা বইলা আমাদের অন্তর থেকে আমাদের ইমান আমলকে নষ্ট করে আমাদেরকে অন্য দিকে ছড়াইয়া দেয়, আমাদের ঘরে ঘরে ঝগড়া লাগাইয়া দেয়, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, বাবা পুত্র দ্বন্দ্ব লাগাইয়া দেয়। এই কারণে আজকে অনেকটা পরিবার অশান্তির দাবানলে জ্বলতেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 100 বার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কবর জিয়ারত করা জায়েজ, জায়েজ, জায়েজ। কথা কোন ঠিক না ঠিক? কেউ যদি বলে কবর জিয়ারত জায়েজ নয়, তাকে বলবেন আপনি ফতোয়া দেন, কোথায় জায়েজ পাইন নাই? কোথায় আপনি জায়েজ পাইলেন না? ফতোয়া দেন, আমরা ফতোয়া দেব। 100 বার কবর জিয়ারত জায়েজ। কারণ রসুলের সুন্নতের উপরে আর কোনো নবীজির উপরে তার কোনো কিছু নাই, ঠিক না ঠিক? আমার রসুল নিজে কবর জিয়ারত করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আমার রসুল নিজে কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আর মোল্লা মুন্সিরা বলে কবর জিয়ারত করা শিরিক বেদাত এবং শবে বরাত পালন করা শিরিক বেদাত। এরকম ফতোয়া দিয়ে আমাদের ঈমান আমলকে নষ্ট করে ফেলে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। সকলে আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। জি,